আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি অলমেকার প্লাস 20/12.5 এর রিভিউ নিয়ে। ওষুধটি কী কাজ করে, খাওয়ার নিয়ম কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী, সতর্কতা কী, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এবং দেখতে কেমন, বাজার দর কত, এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। বন্ধুরা, এই কম্বিনেশন ওষুধটি উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দেশিত। উচ্চ রক্তচাপ এবং টাইপ 2 ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপ কমায়। তবে এই উচ্চ রক্তচাপের প্রারম্ভিক চিকিৎসায় ওষুধটি নির্দেশিত নয়। অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। চলুন এর ডোজ সম্পর্কে একটু জেনে নিই। সাধারণ উচ্চ রক্তচাপে শুরুর মাত্রা হচ্ছে 1টি ট্যাবলেট প্রতিদিন। তবে রক্তচাপ স্বাভাবিক না হলে 2 থেকে 4 সপ্তাহ পর ওষুধের মাত্রা বাড়ানো যেতে পারে। ওষুধের মাত্রা বাড়াবেন কি কমাবেন এটি নির্ভর করবে আপনার ডক্টর আপনাকে যেভাবে দেবেন সেভাবে আপনি ওষুধটি সেবন করবেন। বন্ধুরা, চলুন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয়, তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঝিমুনি, বমি ভাব, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ ইত্যাদি। কদাচিৎ ডায়রিয়া, বুক জ্বালাপোড়া, মাংসপেশিতে ব্যথা দেখা দিতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই আপনার যে ডক্টর ওষুধটি দিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন। সতর্কতার বাণীর ভেতরে আছে, যে সমস্ত রোগীর হাঁপানি, ডায়রিয়া, ডায়াবেটিস, হৃৎপিণ্ডের তীব্র অক্ষমতা, কিডনি অথবা লিভারের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। বন্ধুরা, গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার করবেন কিনা সেটা সম্পর্কে একটু জেনে নিই। গর্ভাবস্থায় এই কম্বিনেশন ওষুধটি ব্যবহার করা উচিত নয়। স্তনদানকালে মা ও শিশুর গুরুত্ব বিবেচনা করে ওষুধটি দেবেন কিনা তা সিদ্ধান্ত নিতে হবে এবং প্রতি পিস দাম 10 টাকা।